রকমের লেখাপড়া শিখেছে, আমরা তাকে দিলাম। তার নার্সিং ডিগ্রি পাওয়ার আগেই তার টুকুর ইংরেজি, আন্তর্জাতিক মজলিস এসে বক্তৃতা করে, তার ভবিষ্যৎ কি রেখে সেগুলো নিয়ে কথা বলে। আজকে সেই নার্সিং কলেজ বড় কলেজে পরিণত হয়েছে। আমার বিষয়টা হলো বড় কলেজ হওয়ার বিষয় না। হঠাৎ দেখি নানা দেশ থেকে লোকজন আসে। বিশেষ করে প্রথম যেটা ধাক্কা লাগলো সেটা হলো ইউকে থেকে, যুক্তরাজ্য থেকে ডেলিগেশন আসলো, রিক্রুটার আসলো, বললো যে আপনাদের এই নার্সিং কলেজে যত ছাত্রী পাশ করে, গ্রাজুয়েশনে যত থাকে, আমরা সবাইকে যুক্তরাজ্যে নিয়ে যাব, আপনাদেরকে অফার দিলাম, আপনারা কি কি চান সব আমাদেরকে বলেন, আমরা সেটা পরিপূর্ণ করব। আমি অবাক হয়ে গেলাম, আমরা তো যুক্তরাজ্যে পাঠানোর জন্য নার্স বানাচ্ছি না এখানে। তবু বুঝতে চেষ্টা করলাম, বলে আমাদের নার্সের ভীষণ অভাব, যেখান থেকে বাড়ি আমাদের উপর হুকুম হয়েছে নার্স জোগাড় করতে হবে এবং আমাদের তালিকায় আপনাদের নামও আছে। আমরা আপনাদের কাছে এসেছি, আপনাদের এন্টায়ার ক্লাস, আমাদের আর কোনো পরীক্ষা দিতে হবে না, কিছু দিতে হবে না, শুধু আপনারা সার্টিফিকেট দেবেন, আমরা নিয়ে যাব। আমি তাদের কাছে বিনয় সুরে বললাম যে এটা আমাদের দেশের জন্য করেছি, আমরা তো দিয়ে দেবো না এদেরকে, এদেরকে দেশের কাজ করার জন্য দেবো, তবে আমাদের শুধু নিজেদের পরীক্ষা করার জন্য 2 কি 3 জন দেবো, যাতে আমরা দেখি ওরা কিরকম কাজ করে, আপনাদের পাল্লায় এরা উঁচু স্তরে না নিচু স্তরে, কোন স্তরে। বলে না, সেটা পরীক্ষা করতে হবে না, সেই পরীক্ষা আমরা ইতিমধ্যে করে ফেলেছি, যা যা আমাদের দরকার আপনারা যত চান দিতে পারেন। আমি সবিনয় বললাম যে এই 2-3 জনের বেশি আমরা দেবো না এখন, ভবিষ্যতে যদি আমাদের সামর্থ্য হয় দেবো। এটাতে খুব আনন্দ উপভোগ করলাম যে আমরা যেটা বাংলাদেশের জন্য করছি সেটা ইউকে তো তার একটা ডিমান্ড আছে, চাহিদা আছে, আমরা দরখাস্ত নিয়ে ঘুরছি না, তারা আমাদের কাছে আসছে। কিছুদিন পরে দেখি জাপান থেকে আরেক ডেলিগেশন, তারা আমাদের নার্স চায়, সবাইকে চায়। বলছি শুধু আমাদের একটা শর্ত, জাপানি ভাষাটা আমাদের আমরা শিখিয়ে দেবো তাদেরকে, এই সুযোগটা আমাদেরকে দিতে হবে, এবং খুব সিম্পল জাপানি ভাষা, কোনো কঠিন জিনিস না, তারা লেখাপড়ার সঙ্গে সঙ্গে এটা শিখে যাবে, আমরা সেই ব্যবস্থা আমাদের হাতে। একই জবাব দিলাম, ধন্যবাদ দিলাম। আমি সবিস্তারে এটা বললাম এই জন্য, আমরা অনেক বিশ্ববিদ্যালয় করি বাংলাদেশে, কথায় কথায় বিশ্ববিদ্যালয় খুলে ফেলছি আমরা। এত বিশ্ববিদ্যালয় যখন আছে, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এক একটা করে নার্সিং কলেজ যোগ করে দেন, অন্তত মেয়েগুলো ছেলেগুলো যারা শিখবে দেশেরও কাজে লাগবে, সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে এই চাহিদা কোনোদিন মেটাতে পারবে না কেউ। আমরা যত নার্স বানাতে পারি, অফুরন্ত চাহিদা। চিন্তাটা কিসের আমাদের? আমাদের চিন্তার দোষ, কপালের দোষ, তা না হলে আমরা পারছি না করা, আমরা তো আদর করে নিয়ে যেতে চাচ্ছি। তারপরে দেখলাম আরেক চাহিদা, এই আমাদের এই ছোট জায়গাতে, ছোট কাজের মধ্যে কেয়ার গিভার, আপনারা সবাই জানেন, কিচ্ছু না, 6 মাসের ট্রেনিং। 6 মাসের ট্রেনিং দিলে জাপান হাজারে হাজারে নিয়ে যাবে, ইউরোপ হাজারে হাজারে নিয়ে যাবে, শুধু 6 মাসের ট্রেনিং। আমরা পারছি না কেন? আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় এমন এক জিনিস বানিয়েছি যেটা যখনই বসে সব দুঃখে ভরে যায়, কিভাবে সিস্টেমটা চলছে বা চলছে না। আপনারাও দুঃখ করেন, আমরাও দুঃখ করি। কাঠামোগতভাবে এমন এক জিনিস, এটা বুঝতে পারি না এটার থেকে উদ্ধারের উপায় কি। কাজে আমাদের জগৎটা, আমাদের সামনে বিশাল জগৎ, শুধু আমাদের সিদ্ধান্ত এবং আমাদের কর্মসূচিগুলো ঠিক করার অপেক্ষায়। এই যে এত বড় সুযোগ আমাদের আছে এবং এগুলো বাস্তবায়ন হবে, এটা নিয়ে আমার চিন্তা নেই। এই তারুণ্য আমাদের আছে, এই মেয়েরাও আছে আমাদের, এই প্রাকৃতিক সুযোগগুলো আমাদের আছে। আমাদের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি, সব শেষ করে দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা কথা শুধু বললাম, একটা উদাহরণ, এই উদাহরণ সর্বত্র। যে কোনো পরীক্ষায় আপনারা দেখবেন বাংলাদেশ দুর্নীতির
তালিকায় সর্বনিম্নে। সততা বলে আমাদের আর কোনো জিনিস নাই, শৃঙ্খলা বলতে আমাদের আর কোনো জিনিস নাই। কাজে এই দুর্নীতি থেকে বাইর না হলে এই কোনোটাই হবে না। আমরা আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস এর সমিতির সম্মেলনে এসেছি। কাজে এই দুর্নীতি কোথায় আছে, কিভাবে আছে, তাদের অজানা নয়। এবং এটা ছাড়া, এটার থেকে উদ্ধার পাওয়া ছাড়া বাংলাদেশের কোনো গতি নাই। এটার থেকে বের হতেই হবে আমাদের। আর সব কথা আপনি বাদ রেখে দেন, আমরা সব বুঝি। এটার থেকে বেরোতে হবে। এটার থেকে আমরা কেউ মুক্ত হতে পারছি না, এমন গভীরে ঢুকে গেছে এটা। এবং আমরা যত বক্তৃতাই করি, এটা অসার বক্তৃতা। যদি না ওই স্কেলে আমরা একটা সৎ জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারি। আমরা অল্প সময়ের জন্য অন্তর্বর্তী সরকারের মধ্যে আছি। দুর্নীতির কতটুকু সমাধান দিতে পারবো জানি না, তবে আসাম থেকে আমরা একটা চেষ্টা করছি। দেখেছি অতীতেও চেষ্টা হয়েছে এটা, কিন্তু কাগজে পত্রের চেষ্টার মতো রয়ে গেছে, এটা কাজে লাগেনি। একটা চেষ্টা আজকে সকালেও বলছিলাম, সেটা এটা হচ্ছে অনলাইন সার্ভিস। সব তৈরি আছে, কাজে লাগাতে পারছে না। নানা রকমের ব্যাখ্যা আসে কেন এটা কাজে লাগাতে পারছে। লোক যায় অনলাইন সার্ভিস ট্যাক্সটা দেওয়ার জন্য, বলছে সার্ভার ডাউন হয়ে গেছে। সুন্দর সুন্দর ব্যাখ্যা, অর্থাৎ আপনাকে সে দেবে না, সে সার্ভার ডাউন। আরেক জায়গায় আরেক ব্যাখ্যা দেবে না, ভূমি মন্ত্রণালয়। তার সব কিছু রেডি আছে। এমন জায়গা নেই আন্তর্জাতিক সহায়তার কারণে এগুলো তৈরি হয়েছে, কাজে লাগানো হয়নি। আন্তর্জাতিক সম্প্রদায় চায় আমরা দুর্নীতিমুক্ত হই, কারণ দুর্নীতিমুক্ত না হওয়া পর্যন্ত আমার সঙ্গে ব্যবসা বাণিজ্য কিছু চলছে না। তারাও চায় আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে তাদের লাভের জন্য, কিন্তু আমরা তাদেরকে সুযোগ দিতে চাই না। আমরা ব্যক্তিগত সুযোগ নিয়ে ব্যস্ত আছি, জাতির সুযোগের জন্য আমরা মোটেই চিন্তিত না। আমাদের সেই চিন্তা পাল্টাতে হবে। কাজে অনুরোধ, আজকে যারা সরকারের কার্যক্রমে আছেন, কিন্তু সরকারটা হলো গোড়া, দুর্নীতির গোড়া হলো সরকার, সেখান থেকে সরকার বিস্তৃত হয়। কাজে এই সরকার যদি দেশের উপকারে আসতে চায়, তাহলে এটার থেকে আমাদেরকে মুক্তি দিতে হবে।